ভারত সেরা হওয়ার পর মোহনবাগানের মূল লক্ষ্য এখন এসিএল। হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে দেবো মোহনবাগান কীভাবে তাদের এসিএল টুতে দল নামাতে পারে, অর্থাৎ মোহনবাগানে প্লেয়িং ইলেভেন এসিএল টুতে কিরাম হতে পারে। তবে তার আগে আসা যাক আমাদের কোন কোন পজিশনে কিরাম প্লেয়ার আছে। প্রথমেই আসা যাক ডিফেন্সে, যেটা আমাদের এর আগের বছরও সবথেকে শক্তিশালী জায়গা ছিল। যেখানে আগের বছর থেকে আছে অবশ্যই ক্যাপ্টেন সুভাশিস বোস, দুজন বিদেশি সেন্টার ব্যাক যারা অবশ্যই টম অ্যালরেড এবং অ্যালবার্তো রড্রিগেজ, এছাড়াও আশিস রায় এবং অবশ্যই দিব্যেন্দু বিশ্বাস, যে আগের বছর বেশ ভালোই খেলা দেখিয়েছিল। এছাড়াও এবছরের নতুন অ্যাডিশন হয়েছে মেহতাব সিং, যে সেন্টার ব্যাক রাইট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারে, এবং অভিষেক সিং, যে মেনলি হয়তো রাইট ব্যাকেই খেলতে চলেছে। অর্থাৎ কোচ জোসে মলিনার কাছে ডিফেন্সে অপশান প্রচুর। ডিফেন্সে কোচ জোসে মলিনা এক একটা পজিশনে বেশ কয়েকটি প্লেয়ার আছে, এবং বেশ কয়েকটি প্লেয়ার এমনও আছে যারা দু তিনটে পজিশনে খেলতে পারে। অর্থাৎ এবারে আমাদের ডিফেন্সটা প্রচুর স্ট্রং। এবার আসা যাক অ্যাটাকিংয়ে, যেই জায়গাটা আমাদের প্রচুর স্ট্রং। যেখানে আমাদের কাছে অবশ্যই আছে দ্য অসি ট্রায়ো, জেমি ম্যাকলারেন, জেসান কামিংস এবং ডিমি পেত্তাতস। আর এই তিনজনের মধ্যে তো দুজন স্টার্টিং ইলেভেনে অবশ্যই স্টার্ট করবেই। তার সাথে অবশ্যই আমাদের দুটো উইং বরাবর আছে, লিস্টান কোলার্স এবং মানবীর সিং। এছাড়াও আমাদের কাছে এছাড়াও আছে সুয়েল ভাটেরও অপশান। এবং এবছরের নতুন অ্যাডিশন রবসন রবিনো, যে নাম্বার 10 লেফট উইং দুটো পজিশনেই খেলতে পছন্দ করে। অর্থাৎ ডিফেন্সের সাথে সাথে আমাদের অ্যাটাকিংটাও বেশ ভালো স্ট্রং। তবে একটা জায়গা যেখানে আমাদের উইক স্পট হতে পারে, কারণ সেটা হচ্ছে মিডফিল্ড। কারণ সেই পজিশনে আমাদের কাছে এই মুহূর্তে কোনো বিদেশি নেই। আর যতদূর যা খবর পাওয়া যাচ্ছে, মোহনবাগান সপ্তম বিদেশিকেও সাইন করাবে না। অর্থাৎ মিডফিল্ডে আমাদের কাছে পুরোপুরি ইন্ডিয়ান সেটআপ আছে, যেখানে আছে অবশ্যই আপিয়ার আল্টে, যে এই মুহূর্তে বর্তমানে ইন্ডিয়ার সবথেকে শ্রেষ্ঠ ডিফেন্সিভ মিডফিল্ডার। এছাড়াও থাপা ও সাহাল, এছাড়াও দীপক টাঙ্গি এবং অভিষেক সূর্যবংশী। অ্যাজ আ ইন্ডিয়ান প্লেয়ার এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্লেয়ার। ইন্ডিয়া এই মুহূর্তে এদের থেকে ভালো প্লেয়ার কিন্তু কেউ নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের কোনো বিদেশি প্লেয়ার নেই। সেই জন্য আমরা এসিএলের বংশে একটু ভুগলেও ভুগতে পারি। তবে আমি একটা প্লেইন ইলেভেন এমন বানিয়েছি যেখানে এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে। আর এই মিডফিল্ডে সবথেকে বড় যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ, যে একটি মাত্র অ্যাটাকিং মিডফিল্ডার। তবে তার কনসিস্টেন্সির অভাব কিন্তু প্রচুর। ওই 10টা ম্যাচের মধ্যে 4-5টা ম্যাচ এত সুন্দর খেলবে, তা দেখার মতো থাকবে, কিন্তু বাদবাকি 6টা ম্যাচ তাকে মাঠে খোঁজাই যাবে না। তো এই প্রবলেমগুলো যদি সাহাল শুধরে নিতে পারে, তো মোহনবাগানের টিম এবারে আটকানো অত্যন্ত শক্ত হতে পারে। তো এবার যদি আমরা মোহনবাগানের প্লেইং ইলেভেনের দিকে আসি, তো আমি বেশ কয়েকটা প্লেইং ইলেভেন বানিয়েছি, সেগুলো যথাক্রমে এরকম। প্রথম প্লেইং ইলেভেনে মোহনবাগান 4-4-2 এই ফরমেশনে দল নামাতে হবে, যেখানে গোলকিপিং পজিশনে অবশ্যই বিশাল ক্যাথ, এছাড়াও 4 ডিফেন্সে সুভাশিস বোস লেফট ব্যাক, অন্যদিকে মেহতাব সিং রাইট ব্যাক। সুভাশিস বোসের জায়গায় অভিষেক সিংকেও খেলানো যেতে পারে, এবং সেন্টার ব্যাকে অবশ্যই দুটো বিদেশি ডুও, অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অ্যালরেড। এবং 4টে আপফ্রন্টে অবশ্যই দুটো ডিফেন্সিভ মিডফিল্ড রূপে আপুইয়ার সাথে দীপক টাংরি, এছাড়াও রাইট উইং বরাবর সাহাল আব্দুল সামাদ। সাহালকে কেন আমি রাখছি এটা আমি পরে বলছি। এবং লেফট উইং বরাবর অবশ্যই রবশন রবিন, এবং আপফ্রন্টে দুটি স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস। অবশ্যই ডিমি পেত্রা তো সাবস্টিটিউট হিসাবে আসবে। এবার সাহালকে রাখার আসল কারণ, সাহাল ও কামিংস দুজনের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করে খেলতে পারে। অর্থাৎ সাহাল মাঝে মাঝে নাম্বার 10 হিসাবে খেলতে পারে, এবং মাঝে মাঝে কামিংসও নাম্বার 10 হিসাবে খেলতে পারে, ও দরকার পড়লে কামিংস রাইট চ্যানেল বরাবরও অপারেট করতে পারে। অর্থাৎ এই ফরমেশনের মাধ্যমে মোহনবাগানের অ্যাটাক বেশ সুন্দরভাবে হতে পারে, এবং ডিফেন্সের দিকটাও বেশ ভালো থাকবে, যেখানে আপিয়া টাংরি ডিফেন্সিভ মিডফিল্ডের রূপে, অন্যদিকে সাহাল, রবশন, জেমি, কামিংস এরা অ্যাটাকিং দিকে থাকবে। তো এই ফরমেশনের মোহনবাগানের জন্য বেশ ফরমেশন হতে পারে। তবে আমরা অবশ্যই দেখেছি যে আমাদের মিডফিল্ডে তেমন কোনো বিদেশি প্লেয়ার নেই। এই জন্য আমরা ফরমেশনটা কিছুটা চেঞ্জ করে এইভাবে আমাদের ফরমেশন নামাতে পারি, যেখানে অবশ্যই ডিফেন্স লাইনে একটি পরিবর্তন হতে পারে। টম অ্যালরেডের সাথে মেহতাব সিং অ্যাজ সেন্টার ব্যাকের জুটি, অন্যদিকে সুভাশিস বোস লেফট ব্যাক এবং অভিষেক সিং রাইট ব্যাক। এরপর যেহেতু আমাদের মিডফিল্ডে একটা প্রবলেম ছিল, তাই অ্যালবার্তো রড্রিগেজকে অ্যাজ আ ডিফেন্সিভ ব্লকার হিসাবে খেলিয়ে আমরা তার ওপর রবশন রবিনোকে নাম্বার 10 হিসাবে খেলাতে পারি, এবং আপুইয়ের সাথে সাহালকে খেলাতে পারি। এর ফলে আমাদের মিডল বরাবরটা বেশ স্ট্রং হয়ে যাবে। এবং আপফ্রন্টে আমরা জেমি ম্যাকলারেনের সাথে জেসন কামিংস অ্যাটসা রাইট চ্যানেল বরাবর, এবং রবশন রবিনো প্রয়োজনে লেফট চ্যানেল বরাবর, এবং সাহাল মিডিল বরাবর খেলতে পারে। তবে এইভাবে খেলালে একটা প্রবলেম হবে, আমাদের উইং বরাবর খেলাটা কিন্তু কমে আসতে পারে। অর্থাৎ উইং থেকে আমরা বেশি অ্যাটাক তৈরি না করে মিডিল থেকেই মেনলি অ্যাটাক তৈরি করতে হবে, কারণ কামিংস অতটা ভালো স্পিডে অপারেট কিন্তু করতে পারে না। তবে তার খেলাটা তো আমরা দেখেইছি। এবার আসি 3 নম্বর ফরমেশন, যেখানে মেনলি আমরা উইং প্লেয়ার ওপর বেশি ফোকাস করবো। সেখানে অবশ্যই সুভাশিস বোস অ্যাজ আ লেফট ব্যাক, অভিষেক সিং অ্যাজ আ রাইট ব্যাক, এই দুটো থাকবেই। মিডিলে দুটো বিদেশি ডুও, এবং অভিষেকের জায়গায় মেহতাবকেও খেলানো যেতে পারে। তার উপরে আপুইয়া টাংরির যে জুটিটা ছিল সেই জুটিটা, এবং তার উপরে অ্যাজ আ রাইট উইঙ্গার বরাবর মানবীর সিংকে আমি রাখছি, এবং লেফট উইং বরাবর রবশন রবিনোকে।
এবং নাম্বার 10 রূপে কামিন্সকে এবং স্ট্রাইকার হিসাবে অবশ্যই জেমি ম্যাকলারেনের সাথে ডিমি পেত্রাতস। অর্থাৎ এই ফরমেশনে সব দিকে একটা ব্যালেন্স ক্রিয়েট হতে পারে, যেখানে কামিন্স এসা নাম্বার 10-এর রোল প্লে করবে, রবসান এসা লেফট উইঙ্গার প্লে করবে, অন্যদিকে মনবীর সিং এসা রাইট উইঙ্গার প্লে করবে এবং ডিফেন্সটা বেশ সলিড থাকবে। তবে এইভাবে খেলাতে গেলেও মিডল বরাবর থেকে অ্যাটাক আসার চান্সটা আসতে পারে। তো আমি আরেকটা ফরমেশন তৈরি করেছি, এইভাবে মোহনবাগান খেলতে পারে, যেখানে অবশ্যই ডিফেন্স লাইনটা সেম থাকবে। টম অলডার আর অ্যালবার্টো রদ্রিগেজের সেন্টার ব্যাকের জুড়ি, এর সাথে সুভাশিস বোস, অভিষেক সিং অথবা মেহতাব সিংয়ের দুটো সাইড ব্যাকের জুটি, মিডিলে আপুইয়া, তার ওপর মেনলি এটা অ্যাটাকিং ফরমেশন যেটা আল আহালের সাথে মোহনবাগান ট্রাই করতে পারে। তার উপরে রবসান কামিংস এসা নাম্বার 10, নাম্বার 8 এই রূপে খেলবে এবং দুটি সাইড বরাবর লিস্টন এবং মানবীর, এবং স্ট্রাইকার হিসাবে একা জেমি ম্যাকলারেন এবং ডিমি পেত্রাতস। অর্থাৎ মোহনবাগানের এই ফরমেশনটা এরকম হতে পারে 4-1-4-1, এইভাবে মোহনবাগান যেতে পারে, যেখানে পিছনে 4টে ডিফেন্স, তার উপরে অ্যাজ আ ডিফেন্সিভ ব্লকার রূপে আপুইয়া, তার উপরে আবার 4টে অ্যাটাকার রবসান রবিনো, জেসন কামিন্স এসা নাম্বার 8, নাম্বার 10 এই রূপে খেলবে, অন্যদিকে লিস্টন কোলারসা, মানবীর সিং দুটো উইং বরাবর, মাঝখান দিয়ে জেমি ম্যাকলারেন। এইভাবে মোহনবাগানের অ্যাটাকটা যথেষ্ট স্ট্রং হবে, কিন্তু ডিফেন্সের দিকে একটা ভয় তো থেকেই যাবে। কিন্তু আল হাল যেহেতু অতটাও শক্ত কোনো প্রতিপক্ষ নয়, তাই এইভাবে মোহনবাগান আল হালের ম্যাচটা নামতে পারে। তো আপনাদের কি মনে হয়, মোহনবাগান এই 4টে ফরমেশনের মধ্যে কি কোনো ফরমেশনে নিজের প্লেইং 11 নামাতে পারে? অথবা আপনাদের কি মনে হয় মোহনবাগান কোন ফরমেশনে প্লেইং 11 নামালে ভালো হয়? অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।